নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। এইমাত্র একটি বিরাট বড় খবর পাওয়া গেল। রাজ্যে আর কোনো পরীক্ষা এখন হচ্ছে না। আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো। আপনারা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস যারই স্টুডেন্ট হন না কেন, যেই ক্যান্ডিডেট হন না কেন, আপনাদের জন্য কিন্তু খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। আর কিছু বলবো না, ভিডিওটি শুরু করি। এটি কিন্তু আনন্দবাজার পত্রিকাতে ছেপেছে। খুবই গুরুত্বপূর্ণ নিউজ, পুরো মনোযোগ সহকারে দেখবেন। ডাব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায় আটকে। সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। বুঝতে পারলেন? লোকসভা ভোট প্রচারে ব্যস্ত ছিল এবং ওবিসি জানেই তো আপনারা ক্যান্সেল হয়েছে। 22 তারিখে ও একটি ঐতিহাসিক একটি বিচার করেছিলেন রাজাশেখর মান্থা এবং ওবিসি সার্টিফিকেট 2011 সাল থেকে নিয়ে 2024 অবধি যত ওবিসি রাজ্যর আন্ডার হয়েছে সব কিছু কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেই আদেশটি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানেন না এবং তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবে বলে বলেছিলেন। তারপরে দেখে নিই। প্রশাসনিক সূত্রে দাবি, প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে। তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। স্থগিত কিন্তু করার চেষ্টা করছে রাজ্য। এবার রাজ্য হচ্ছে আমাদের এখন সরকার, রাজ্য সরকার টিএমসি। তারা যা চাবে তাই হবে। তোমাদের কিন্তু একটা বড় বাঁশ পড়তে চলেছে মাথায়। চলো তারপরে দেখে নিই। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায় নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। হাইকোর্টের রায় থেকে নতুন চাকরির প্রক্রিয়া কিন্তু এখন বর্তমানে বন্ধ থাকছে। নতুন পিএসসির যেসব রিকোয়ারমেন্ট আছে একটাও কিন্তু এখন আসছে না। নবান্ন সূত্রের বক্তব্য, সুপ্রিম কোর্টে এই গ্রীষ্মকালীন ছুটি, গরমকালের ছুটি আছে সুপ্রিম কোর্টে, যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখন কাউকে চাকরি হারাতে হচ্ছে না এবং কারো যদি চাকরি কিছু বেঁধে থাকে তাকে কিন্তু চাকরি হারাতে হবে না। তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। আদালত যখন সুপ্রিম কোর্ট যখন চালু হবে রাজ্যের কিন্তু আবেদন সেখানে জমা পড়ছে। প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। আদালত রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করেছে পিএসসি। কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডাব্লিউবিসিএস এর মেইনস এর আয়োজন আপাতত হচ্ছে না। এক বিশেষজ্ঞ বক্তব্য, প্রাথমিক পরীক্ষার প্রার্থীদের স্ক্রিনিং হয়, তারাই বসেন মেইনস এ তারাই বসেন মেইনসে। কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে। এটি খুবই ব্যাড নিউজ, খুবই খারাপ খবর। তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস সহ রাজ্যের সমস্ত পরীক্ষা ধরে নাও স্থগিত হয়ে গেল। তোমরা যারা ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াসের জন্য অপেক্ষা করছিলে, পরীক্ষার অপেক্ষা করছিলে, তোমাদের কিন্তু একটি বড় সড়ো ধাক্কা আপাতত লেগে গেল। এখন তোমাদের হাতে ধরে নাও একটি নতুন জীবন আসলো আমার হিসাবে। তার কারণ হচ্ছে তোমরা কিন্তু এখন তোমাদের সিলেবাসটা রিপিট করতে পারবে, ভালো করে আরও প্রস্তুতি নিতে পারবে এবং বুঝতেই পারছো যে
ডেপুটেশন জমা করা হয়েছে যে পিএসসির কাছে। সেক্রেটারি সেখানে বলেছেন যে দুর্নীতি এর পরবর্তীতে হবে না, কিন্তু পিএসসির উপরে তো ভরসা করতে পারছি না। কিন্তু এই খবরটা শোনার পরে মানে কি বলবো, তোমরা ঠিকই বলছিলে, অনেকে কমেন্ট করছিলে যে দাদা টিএমসি আসলো সব শেষ হয়ে গেল। এখন আমি কোনো পার্টিগত দিক দিয়ে কথা বলছি না, কিন্তু টিএমসি এসে ওবিসির যে রায়টি দিল, ঠিক আছে করুক, সে তাতে কোনো বাধা নেই, কিন্তু পরীক্ষা যে স্থগিতাদেশ হবে, এটা তোমরা অনেকজন প্রস্তুত হচ্ছিলে, তোমাদের জন্য খুবই ব্যাড নিউজ। আমি একটু আগে ভিডিও ছেড়েছিলাম ক্লার্কশিপ মিসলেনিয়াসের পরীক্ষার ডেট কিন্তু 10 জুনের পরে তোমাদের বেরোতে চলেছে। তো সেক্রেটারির কাছ থেকে সেটা খবর পাওয়া গিয়েছিল, কিন্তু আনন্দবাজার পত্রিকাতে এই নিউজটা দেখার পরে সব কিছুর উপরে জল ঢেলে দেওয়া হলো ধরে নাও। কারণ পরীক্ষা আর হচ্ছে না, এখন তোমাদের অপেক্ষা করতে হবে। পরীক্ষা বাতিল হচ্ছে না, স্থগিত থাকছে। পরীক্ষা তোমাদের হতে পারে হয়তো 1-1.5 মাস লেট হতে পারে, কারণ সুপ্রিম কোর্ট চালু হবে। গ্রীষ্মকালের ছুটি চলছে, সুপ্রিম কোর্ট চালু হওয়ার পরবর্তীতে তোমাদের রাজ্য আবেদন করবে ওবিসি নিয়ে, এবং সেখানে লড়াই করে যাই হোক কিছু একটা হবে। 1-1.5 মাস তো চলবেই। তাহলে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাই বা আগস্টে, সেই পরীক্ষা তোমাদের পিছিয়ে গিয়ে সেপ্টেম্বর বা দুর্গা পূজার পরে পরবর্তীতে হতে পারে। যাই হোক তোমরা প্রস্তুতি নাও ভালো মতো। তোমরা যারা একটু আগে আমাকে কমেন্ট করেছিলে ডাব্লিউবিসিএস এর ব্যাপারে, তো দেখে নাও তোমাদের এই অবস্থা এখন। তো তোমরা এখন একটাই কাজ করো, তোমরা প্রস্তুতি নাও, নতুন করে সিলেবাস রিভাইজ করে বারবার করে। আর আরেকটি কথা, তোমরা এই পেপারটা পাবে কোথার থেকে, আমি টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে সমস্ত রকম আমি কাগজ ডকুমেন্ট আপলোড করে থাকি, টেলিগ্রাম থেকে তোমরা এই ডকুমেন্টটি পেয়ে যাবে। ওকে, আরেকবার বলে দিই যে ডাব্লিউবিসিএস সহ ক্লার্কশিপ মিসলেনিয়াস সব রকম পরীক্ষা বর্তমানে স্থগিতাদেশ থাকছে। দেখো আরও যেগুলো রিকোয়ারমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু এখন স্থগিত থাকছে। তাই এখন তোমরা নতুন করে রিভাইজ করো তোমাদের সিলেবাস। এখন রাজ্যের এই ওবিসি ঝামেলাটা না মিটা অবধি কিছু বলা যাচ্ছে না এখনও। যত ইউটিউবে তোমরা চ্যানেল দেখবে যে সামনে তোমাদের পরীক্ষার ডেট আসতে চলেছে এই ওই, তোমরা কিন্তু কিছু বিশ্বাস করবে না। তার কারণ হচ্ছে আমরা গোপনে গোপনে খবর পাচ্ছিলাম, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছিল না। এখন পত্রিকাতে ছেপে গিয়েছে, আনন্দবাজার পত্রিকা। এটা মানে ভুল এখানে বলা যায় না, কারণ আনন্দবাজার কোনোদিন ভুল ভাল ছাপে না। যাই হোক, ধরে নাও এটা তোমাদের হাতে গোল্ডেন অপরচুনিটি, তোমাদের সময় পাচ্ছ তোমরা। আর কিছু বলবো না, তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলবো না, তোমাদের যদি ইচ্ছা হয় করো, এবং টেলিগ্রামে এই পেপারটি দেখে নাও। তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।